হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামের 2007 সালে যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল তার জিকে পার্টটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে এবং আমরা এখন করবো ডিটেলসে আলোচনা করব, প্রতিটা অপশান ধরে ধরে আলোচনা করব। বলছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস দ্য পার্লামেন্ট দ্য পাওয়ার টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, মানে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয়। এটা হচ্ছে, এই উত্তরটা হবে গিয়ে 368 নম্বর ধারা। ঠিক আছে, আচ্ছা। এবার যদি বলি যে 360 কী হবে, 360 হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে, 348 বলছে যে সুপ্রিম কোর্টে আর হাইকোর্টে যে ভাষা ব্যবহৃত হয়, মানে ব্যবহৃত ভাষা সম্পর্কিত বিষয় ও আইন বিলের ক্ষেত্রে ব্যবহার্য ভাষা। ঠিক আছে, তো এটা হচ্ছে 348-এর ক্ষেত্রে বলা আছে। 368 কী বলছে যে সংবিধান সংশোধন করা যাবে। 360 কী বলছে আর্থিক জরুরি অবস্থা। আর 348 বলছে যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে যে ব্যবহৃত ভাষা, সেই ভাষা সম্পর্কিত বিষয় ও আইন ও বিলের ক্ষেত্রে ব্যবহার্য ভাষা সম্পর্কে এই 348 নম্বরে আলোচনা করা আছে। ঠিক আছে, তো আর আদালতের রায়, ডিক্রি বা নির্দেশ জারির ক্ষেত্রে ইংরেজি ব্যবহার করা হবে। ঠিক আছে, তো ইংরেজি ব্যবহার করতে হবে। এবার দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, শেক্সপিয়ারের ট্র্যাজেডি কোনটা? এর মধ্যে শেক্সপিয়ারের ট্র্যাজেডি কোনটা? ঠিক আছে, এটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। শেক্সপিয়ারের ট্র্যাজেডি, এইগুলো আমাদের বইয়ের নামগুলো কিন্তু ভালো করে সব মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু বইয়ের যে নামগুলো, না মার্চেন্ট অফ ভেনিস হবে না, এটা হচ্ছে, এটা মার্চেন্ট ও হবে না, মার্চেন্ট অফ হবে। ম্যাকবেথ হচ্ছে রাইট অ্যান্সার, ম্যাকবেথ। এটা শেক্সপিয়ারের ট্র্যাজেডি, বাকিগুলো শেক্সপিয়ারের লেখা। এখানে যেমন মার্চেন্ট অফ ভেনিসে একজন চরিত্র আছে ডেসডেমিনো বলে। ঠিক আছে, এরকম প্রচুর চরিত্রগুলো আমাদেরকে জেনে রাখতে হবে যে কোন নাটকে বা কোন লেখাতে কোন কোন চরিত্র আছে। নেক্সট কোশ্চেন বলছে ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ এ বডি ইজ মেজার্ড ইন। ওয়াটার ইকুইভ্যালেন্ট সবসময় গ্রাম বা কিলোগ্রাম, মানে ওয়াটার মানে এটাকে জলসম, বাংলায় বলা হয় জলসম। ডাব্লিউ ইকুয়ালস টু এমএস। আর থার্মাল ক্যাপাসিটি বা তাপগ্রাহিতা, এই দুটো, এইটার একক কিন্তু এমএস। কিন্তু ওয়াটার ইকুইভ্যালেন্স হচ্ছে এখানে, এটা হচ্ছে গ্রাম বা কেজি হবে। আর এটা যদি থার্মাল ক্যাপাসিটি হতো, তাপগ্রাহিতা হতো, তাহলে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড বা জুল পার কেলভিনে উত্তরটা আসতো। দুটোর ফর্মুলা কিন্তু একই, ক্যালকুলেশন দিলে এম ইন্টু এসি হবে। এম মানে হচ্ছে বস্তুর ভর, এস মানে হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ। আচ্ছা, ভিটামিন কে ইজ নেসেসারি ফর, এর মধ্যে কোনটা নেসেসারি, মানে ফর ব্লাড ক্লটিং বিকজ ইট প্লেস এ ভাইটাল রোল ইন দ্য সিনথেসিস অফ, কোনটা সিনথেসিস করার জন্য ভিটামিন কেটা দরকার হয়, যেটা ব্লাডটা ক্লট করে, রক্তটা জমা করতে পারে, রক্ত তঞ্চনের জন্য এইটা কোনটা খুব দরকারি, সেটা হচ্ছে প্রথ্রম্বিন। প্রথ্রম্বিনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, টু হুম দ্য কালেকটিভ
টু হুম ইজ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স কালেকটিভলি রেসপন্সিবল, মানে মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়ী থাকে? মন্ত্রিসভা সবসময় দায়ী থাকে হচ্ছে লোকসভার কাছে, ঠিক আছে? আচ্ছা, দ্য অথর অফ দ্য ম্যাডাম বোভারি, দ্য অথর অফ দ্য নোভেল ম্যাডাম বোভারি, এইটা কার লেখা? এই বইটা মানে এইটা কার বই, কার লেখা বই? এই বইটার লেখিকা হচ্ছেন ফ্লবার্ট, গুস্তাভ ফ্লবার্ট। গুস্তাভ ফ্লবার্ট। ওকে, আচ্ছা, এছাড়াও এনার লেখা আর বইয়ের নাম কি আছে? এর লেখা বইয়ের নাম হচ্ছে নভেম্বর, থ্রি টেলস, থ্রি টেলস। আচ্ছা, এছাড়া এবার আমি যদি বলি যে বাকি যে রাইটার আছেন তাদের বইয়ের নাম দু একটা যদি বলে রাখতে হয়, আমি বলে রাখছি। সেটা হচ্ছে এমিলি জোলা, এনার বইয়ের নাম হচ্ছে লা কনফেশন ডি ক্লড, লা কনফেশন ডি ক্লড। আচ্ছা, বা আরেকটা বই আছে লে ভেন্ত্রি দি প্যারিস, লে ভেন্ত্রি দি প্যারিস। আচ্ছা, আর যদি বলা হয় ভিক্টর হুগোর লেখা বইয়ের নাম কি? ভিক্টর হুগোর লেখা যে বইগুলো আছে, ভিক্টর হুগোর লেখা বইগুলোর নাম লেস অরিয়েন্টালস, আচ্ছা, আর লেস মিজারেবলস। ঠিক আছে, আর যদি বলা হয় ফ্রাঞ্জ কাফকা, ফ্রাঞ্জ কাফকার যে বইগুলো আছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বই যেটা ফ্রাঞ্জ কাফকার, সেটা হচ্ছে দ্য ট্রায়াল,
ঠিক আছে তো? আচ্ছা, দ্য মেটামরফোসিস, দ্য ক্যাসেল, এইগুলো হচ্ছে এর লেখা বইয়ের নাম। তারপর আমেরিকা, AMERIKA, আমেরিকা, এইগুলো হচ্ছে এদের বইয়ের নাম। আচ্ছা, দ্য নেটিভ ল্যান্ড অফ জিম করবেট, দ্য নেটিভ ল্যান্ড অফ জিম করবেট ইজ, উনি থাকতেন ভারতেই, হ্যাঁ, ইন্ডিয়াতেই থাকতেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। The President of India is elected by an electoral college comprising the elected members of both houses of parliament and members of the legislative assemblies of all states. ওকে, ইলেকট্রাল কলেজ বা যে যাদেরকে নিয়ে হচ্ছে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য বোথ হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ অল স্টেটস। ইলেভেন কি বলছে? এসি ইজ ইউজড ইন হাউস বা হোমস বিকজ ইট ইজ, অনেক কিছু হতে পারে কিন্তু এখানে এটা কোনটা হবে ঠিক বোঝা যাচ্ছে না। এটা ইট ইজ সেফও হতে পারে, চিপও হতে পারে, হ্যাঁ, ইজিলি রিপ্রডিউসিবল, অনেক কিছু হতে পারে। এটি সেফটাই এখানে মেন দেওয়া যেতে পারে। দ্য ফুয়েল ইন নিউক্লিয়ার রিয়াক্টার, নিউক্লিয়ার রিয়াক্টারে যে ফুয়েলটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম। ওকে, আচ্ছা, 13 উই ফাইন্ড দ্য ইন্দিরা ঠাকুরন ইন পথের পাঁচালী, যে বুড়ি পিসিমা ছিল সেটা হচ্ছে ইন্দিরা ঠাকুরের নাম ছিল পথের পাঁচালী। আর এছাড়া অন্যান্য চরিত্র হচ্ছে অপু দুর্গা, ঠিক আছে তো? অপু দুর্গা হচ্ছে এটা মানে এই পথের পাঁচালীর চরিত্র লিখেছে কে? পথের পাঁচালী লিখেছে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরণ্যক, তারপরে ইছামতি, দেবযান, এইগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই লেখা। যদি বলা হয় আরণ্যক, আরণ্যকের চরিত্র কী কী আছে? আরণ্যকে যেমন পথের পাঁচালী চরিত্র ছিল ইন্দ্র ঠাকুরন, অপু দুর্গা, আরণ্যকে যে চরিত্র আছে সেটা হচ্ছে সত্যচরণ। আচ্ছা, এর বিষয়টা কি? এর বিষয়টা হচ্ছে বন্য, অশিক্ষিত, দরিদ্র, অসহায় মানুষের অদ্ভুত অজ্ঞাত জীবনধারা আর প্রকৃতির যে ভিন্নতর এক মুগ্ধতার আবেশ, সেটাই হচ্ছে এই ছবিটা, এই গল্পটার ক্যানভাস। এই গল্পতে এইটাই বোঝানো হয়েছে আর কি। আচ্ছা, ইছামতি, ইছামতি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত শেষ উপন্যাস। শেষ প্রকাশিত উপন্যাস হচ্ছে ইছামতি, ঠিক আছে তো? ইছামতি নদীটা মানে এখানে নীলবিদ্রোহের যে পটভূমিতে সাধারণ মানুষের যে উত্থান ও পতনের মর্মন্তুদ ইতিহাস, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে আর কি, ঠিক আছে তো? আচ্ছা, দেবযানের বিষয়বস্তু হচ্ছে মৃত্যু ও জীবন উপলব্ধি নিয়ে। দেবযান মৃত্যু ও জীবন উপলব্ধি নিয়ে করা হয়েছে। ইছামতি যারা চরিত্র আছে, ইছামতি চরিত্র হচ্ছে
ভবানী বাড়ুজ্যে, কবিরাজ রামকানাই, ঠিক আছে তো, রাজারাম, নানুপাল, এরা হচ্ছে এই ইছামতি উপন্যাসের চরিত্র। নেক্সট দেখো, আই আই হচ্ছে কর্নিয়ার, মানে সরি কোশ্চেনটা কি আছে, আইরিস ইজ দ্য অ্যান্টেরিয়ার পার্ট অফ কর্নিয়া। চোখের যে কর্নিয়া, তার কর্নিয়াতে এই আইরিসটা অবস্থিত। আচ্ছা, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, ইনি ডেনমার্কে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে তো, এর পরিচয় কি? আচ্ছা, এবার দেখো 18 কি বলছে। আচ্ছা, 15এরটা হচ্ছে, 15 দেখে নাও। 15 বলছে জেনারেলি হু আর দ্য মেম্বার্স অফ গ্রামসভা। গ্রামসভাতে কারা মেম্বার? যত অল দ্য ভোটার্স ইন দ্য রেসপেক্টিভ ভিলেজ, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু গ্রামসভার মেম্বার হবে। 18টা কি বলছে? বলছে অ্যানহাইড্রাস সিএও মে বি ইউজ টু ড্রাই। অ্যানহাইড্রাস সিএও মে বি ইউজ টু ড্রাই, মানে কোনটাকে শুষ্ক করার জন্য এই অ্যানহাইড্রাস সিএও বা কলিচুন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে তো, সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসকে। প্রোডাকশন অফ হিট ডিউ টু ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। প্রোডাকশন অফ হিট ডিউ টু ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট থ্রু আ কন্ডাক্টর ইজ গিভেন বাই। তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়, এইটা কে বুঝি, এটা কোন প্রক্রিয়া দ্বারা বোঝা যায়? সেটা হচ্ছে জুল প্রক্রিয়া দ্বারা। টোয়েন্টিটা কি বলেছে? মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচিত হন কীভাবে? দ্য চিফ ইলেকশনাল কমিশনার ইজ ইলেক্টেড বাই, উনি কিন্তু অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে তো, অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। 17 নম্বর যে কোশ্চেনটা ছিল, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন ওয়াজ বর্ন ইন, যেটা বললাম ডেনমার্ক বলেছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে ওনার পরিচয় কী? ইনি ছিলেন একজন ড্যানিশ অথর, একজন ডেনমার্কের একজন লেখক। এর লেখা বইয়ের নাম হচ্ছে, একটা বইয়ের নাম বলছি দ্য স্নো কুইন। দ্য স্নো দ্য স্নো কুইন, ঠিক আছে তো, দ্য লিটল মারমেড, ঠিক আছে, এইগুলো হচ্ছে ওনার, দ্য আগলি ডাকলিংস, এইগুলো ওনার বইয়ের নাম। ওকে, নেক্সট কি বলেছে? গীত গোবিন্দা বাই কবি জয়দেব ওয়াজ রিটেন ইন, এটা আমরা সবাই জানি সংস্কৃতে লেখা। ঠিক আছে তো, জয়দেব ছিলেন লক্ষণ সেনের সহকবি, জয়দেব। আচ্ছা, অ্যাকুয়া রিজিয়া ইজ এ মিক্সচার অফ, এক অম্লরাজ বা অ্যাকুয়া রিজিয়ার মিশ্রণটা কার কার মিশ্রণ? এটা হচ্ছে HNO3 প্লাস 3HCl, মানে এক অণু নাইট্রিক অ্যাসিড, 1 পার্ট নাইট্রিক অ্যাসিড অ্যান্ড 3 পার্টস HCl, ফার্স্ট অপশন। ঠিক আছে তো, এটা এটা রিয়াকশন করলে কি হবে? এইটা তৈরি হবে NOCl প্লাস Cl2 প্লাস H2O।
এটার নাম হচ্ছে নাইট্রোসিল ক্লোরাইড। নাইট্রোসিল ক্লোরাইড, NitroYSYL, নাইট্রোসিল ক্লোরাইড। ঠিক আছে। আচ্ছা, 24, the only Sultan of Delhi who exempted his subjects from nearly 24 taxes was, দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকম করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন? সেটা হচ্ছে ফিরোজ তুগলক। ফিরোজ তুগলক উনি 24 রকম করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন। আচ্ছা, রাজ্যের যে প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন? দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অফ দ্য স্টেট। রাজ্যের রাজ্যপাল রাজ্যের প্রধান বিচারপতিকে নিয়োগ করছেন। আচ্ছা, নেক্সট, 27, at which part of the tongue are the taste buds for sweet taste located? ঠিক আছে, তো কোথায় সুইট আছে? জেনারেলি সুইট হচ্ছে গিয়ে থাকে টিপে, সুইট থাকে টিপে। আচ্ছা, যদি বলে সাওয়ার বলা হয়, সাওয়ার হচ্ছে সাইডে থাকবে, সাওয়ার। আচ্ছা, বিটার যদি বলে বিটার, এটা হচ্ছে সাইডে থাকছে সাওয়ার। বিটার হচ্ছে ব্যাক। ঠিক আছে তো। আচ্ছা, আর একটা করে জানবে, ঝালের কোনো স্বাদ জিভে দেয় না। আর যেটা হচ্ছে সল্টি যে পার্টটা থাকে, সল্টিটা মানে নোনতা যে ভাবটা, সেটাও থাকে হচ্ছে সাইডে থাকে, বিটুইন সাওয়ার অ্যান্ড সুইট জোন। সাওয়ার আর সুইট জোনের মাঝে এই সল্টিটা থাকে। ঠিক আছে। নেক্সট দেখো, 29, 29 কি বলছে? 28 কি বলেছে? when the temperature of metal rises the electrical resistance কি হবে? ইনক্রিজ করবে। আচ্ছা, হুইচ বুক ইজ রিটেন বাই সত্যেন্দ্রনাথ দত্ত? এটা হচ্ছে কুহু অ্যান্ড কেকা। ঠিক আছে তো। দ্য নিউ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা একটু দেখবে, এটা অবশ্যই দেখবে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট, এটা অবশ্যই একবার দেখে নেবে। ঠিক আছে। হু এডিটেড দ্য হরিজন পত্রিকা কে সম্পাদনা করতেন? এটা হচ্ছে মহাত্মা গান্ধী। তার মহাত্মা গান্ধী এটা করতেন। এছাড়া মহাত্মা গান্ধীর আর কি কি পত্রিকা ছিল যেটা সম্পাদনা করতেন? সেটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া, ইন্ডিয়ান ওপিনিয়ন। আচ্ছা, এই যে অরবিন্দ ঘোষের নাম দিয়েছে, ইনি যে পত্রিকাটা সম্পাদনা করতেন তার নাম হচ্ছে বন্দে মাতরম। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক, ওনার দুটো ছিল, একটা মারাঠা বা মারাঠা,
মারাঠাটা এইটা ইংরেজিতে হতো, আর কি ছিল কেশরি, এইটা মারাঠা ভাষায় হতো কেশরি, ঠিক আছে তো। আর বিপিন পাল এনারটাও ছিল বন্দে মাতরম। ওকে, নেক্সট দেখো, বলছে এদের মধ্যে কোনটি ইলেকট্রোভ্যালেন্ট। ইলেকট্রোভ্যালেন্ট হলে ইয়াম দিয়ে হয়, হ্যাঁ মনে রাখবে, আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট হলে সেগুলো ইয়াম দিয়ে হয়। সোডিয়াম ক্লোরাইড আছে এখানে, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এখানে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, ইয়াম দিয়ে হলে সোডিয়াম ক্লোরাইড হয়। আচ্ছা, ব্যাকটেরিয়াতে বলছে কোন ধরনের সালোক সংশ্লেষ হয়। ইন ব্যাকটেরিয়া হুইচ আর দ্য ফলোইং ফটোসিনথেসিস ইজ প্রেজেন্ট, PS1 and PS2 both. সংবাদ প্রভাকর এর এডিটর কে ছিলেন? এডিটর অফ দ্য ম্যাগাজিন সংবাদ প্রভাকর কে ছিলেন? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত বা ঈশ্বর গুপ্ত বলা হয়, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত বা ঈশ্বর গুপ্ত। এইটা 1831 অবধি এটা ছিল উইকলি, মানে 1831 হয়েছিল, 1831 থেকে উইকলি, আর 1839 গিয়ে এটা হয়ে গেল ডেলি। ঠিক আছে, আচ্ছা এবার যদি বলা হয়, এখানে আখির আছে অক্ষয় কুমার দত্ত, এর ছিল হচ্ছে বিদ্যা দর্শন, এই যে কাগজটা সম্পাদনা করতেন ইনি, এর নাম হচ্ছে বিদ্যা দর্শন। আচ্ছা, দেবেন্দ্রনাথ টেগরের যে পত্রিকাটা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান মিরর। ইন্ডিয়ান মিরর। 39, the Tattvadin Sabha was founded by দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, রামমোহন রায়, ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সমাজ আর আত্মীয় সভা। রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ, আচ্ছা, আর এদিকে আর আত্মীয় সভা। আচ্ছা, জিরো হচ্ছে ইয়ং বেঙ্গল। আর এদিকে হচ্ছে স্বামী বিবেকানন্দ, বেলুড় মঠ। ওকে, নেক্সট দেখো, এখন চিফ মিনিস্টার কে আছে কেরালার? পিনরাই বিজয়ন।
ওকে, নেক্সট দেখো বলছে 43টা, নিউট্রন ইজ অ্যান অ্যাটম আর ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস না, রিভলভ অ্যাবাউট দ্য নিউক্লিয়াস ইন ফিক্সড অরবিট না, কারণ নিউট্রন থাকে নিউক্লিয়াসে। আচ্ছা, কন্ট্রিবিউট টু দ্য নিউক্লিয়ার চার্জ না, কারণ ও পুরোটাই নিউট্রাল থাকে, ঠিক আছে। আর ভ্যারি ইন নাম্বার উইথ ডিফারেন্ট আইসোটোপস। হ্যাঁ, আইসোটোপে এই নিউট্রন নাম্বারের ডিফারেন্সের জন্যই কিন্তু মেনলি মাস নাম্বারটা ডিফারেন্ট হয়। তাহলে এইটা হবে এইটা। $47, Ilbert Bill, the famous Ilbert Bill controversy arose during the tenure of কার সময়ে এই ইলবার্ট বিল বিতর্কটা হয়? এটা হচ্ছে লর্ড রিপনের সময়, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু জেনে নেবে। বাকিগুলো হচ্ছে লর্ড মেয়র 1871 সেন্সাস হয়, প্রথম জনগণনা হয় এর আমলে। আচ্ছা, ইনি স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা করেছিল হচ্ছে 1872-তে। আর ইনি প্রথম ভাইসরয় যাকে কার্যরত অবস্থায় আন্দামানে হত্যা করা হয় 1872 সালে, ঠিক আছে। তো লর্ড মেয়োকে আন্দামান জেলে হত্যা করা হয়েছিল। ইনি প্রথম ভাইসরয় ছিলেন যাকে হত্যা করা হয়েছিল। করেছিলেন কে? শের আলী নামে একজন ওনাকে হত্যা করেন। এবার নেক্সট দেখো লর্ড লিটন। লর্ড লিটনকে বলা হয় কুখ্যাত, হ্যাঁ, খুব কুখ্যাত ছিলেন তিনি। কেন? নাম্বার 1, উনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, দেশীয় ভাষা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন 1878-এ, ঠিক আছে তো। আচ্ছা, তার সময়ই ফ্যামাইন কমিশন তৈরি হয়েছিল, ফ্যামাইন কমিশন তৈরি হয়েছিল। আচ্ছা, এই সময় ওনার সময় দিল্লির দরবার অনুষ্ঠিত হয় এবং রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী বা কাইজার হিন্দ উপাধিতে ভূষিত করা হয়েছিল। লর্ড ডাফরিনের সময় আইএনসি বা ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়। নেক্সট দেখো হু ইজ দ্য এমিনেন্ট বেঙ্গলি হু রোট এবং ইন্দ্রজিৎ। এই নাট্যকার ছিলেন বাদল সরকার। নাট্যকার বাদল সরকার এই এবং ইন্দ্রজিৎ লিখেছিলেন, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট বাহান্নটা
হুইচ অফ দ্য ফলোয়িং অকুপাই 22.4 লিটার্স অ্যাট এনটিপি? 22.4 লিটার এনটিপিটা কে দেবে? যার এখানে ওয়েটটা সেম হয়ে যাবে, দেখো NH3, তাহলে এন হচ্ছে গিয়ে চোদ্দো আর 3 হচ্ছে 17, এটা 14 3 17, বাকিগুলো তো হবে না। এটা 44 হতে, যদি 44 গ্রাম CO2 হতো হয়ে যেত, যদি এইটা হ্যাঁ তাহলে হয়ে যেত 44 গ্রাম CO2 হলে হয়ে যেত, ঠিক আছে? তো না 17 গ্রাম NH3 করতে হবে। দ্য প্রপোজ সাইট ফর প্রাইভেট পোর্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দর হচ্ছে কুলপি, ঠিক আছে? তো এইটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট, একটু পড়ে নেবে, এটা কিন্তু পড়তে হবে অবশ্যই, হ্যাঁ একটু পড়ে নেবে এই পার্টটা। দেখো, সাবসিডিয়ারি অ্যালায়েন্স ইন্ট্রোডিউস করেছিলেন লর্ড ওয়েলেসলি, ঠিক আছে? তো লর্ড ওয়েলেসলি ইন্ট্রোডিউস করেছিলেন। আর লর্ড ডালহৌসি কী করেছিলেন? সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস, কুশাসনের অজুহাতে রাজ্যগ্রাস, ঠিক আছে? তো হুইচ সিটি ইজ কল্ড গেটওয়ে অফ ইন্ডিয়া? সেটা হচ্ছে আমরা সবাই জানি মুম্বাইকে বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো আচ্ছা, 63 কি বলছে? এটা এই মুহূর্তে ক্যালকুলেশন করে দেখানো সম্ভব হবে না আমার পক্ষে, থাক। Which dance is in a form of dance drama in Kerala and usually performed open and lasts the whole night? এটা হচ্ছে অন্ধ্রের কুচকুচ কেরালার কথা। তাহলে কেরালার কথাকলি হচ্ছে হু লঞ্চ দ্য নন কপারেশন মুভমেন্ট ইন 1920? 1920 সালে কে অসহযোগ আন্দোলনের প্রবর্তন করেন? এটা কেউই করেননি, ফ্রন্টিয়ার গান্ধী ও করেনি, না অসহযোগ আন্দোলনে এরা কেউই যোগদান করেননি, এটা গান্ধী শুরু করেছিলেন। ডেন্সিটি অফ পপুলেশন ইজ হাইয়েস্ট ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? এখন বর্তমানে হাইয়েস্ট ডেন্সিটি হচ্ছে বিহার, সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে? তো তাহলে এইখানে এইটা হচ্ছে বিহার হবে। আচ্ছা, দ্য ফলোয়িং ইজ নট এ মেম্বার অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, এর মধ্যে কোনটা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়? সেটা হচ্ছে তুরস্ক। আচ্ছা, সার্কুলেশন অফ ব্লাড ইন ক্লোজ সার্কুলেশন সিস্টেম ওয়াজ ডিসকভার্ড বাই, রক্ত সঞ্চালন শরীরের রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেন? এই ব্যাপারটা কে রেখেছিলেন প্রথম? সেটা হচ্ছে উইলিয়াম হার্ভে, ঠিক আছে? তো হোয়েন ওয়াজ দ্য পূর্ণ স্বরাজ ডে ফার্স্ট সেলিব্রেটেড? এটা হচ্ছে 26 জানুয়ারি 1950, ঠিক আছে? তো লাহোরে, লাহোর সেশন যেটা হয়েছিল, যেটাতে জওহরলাল নেহেরু নেতৃত্ব দিয়েছিলেন, মানে সভাপতিত্ব করেছিলেন, সেই ইয়েতে
একটা জাতীয় পতাকা তোলা হয়েছিল। প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় 26 জানুয়ারি 1950, না 1930 হবে, ভুল হয়ে গেছে, সরি, 1930-এ। 1929-এ লাহোর সেশন এন্ডে হয়েছিল সেহেতু 30-এ এই পতাকা তোলা হয়। আচ্ছা, অ্যালকালাইন সিরিজ মিথেন ইজ ফলোড বাই, মিথেনের পরে আসে ইথেন, ইথেনের পরে প্রোপেন, প্রোপেনের পরে বিউটেন, হ্যাঁ বিউটেনের পর পেন্টেন, এরকম করে করে হয়। তাহলে এটা হচ্ছে ইথেন হবে। দ্য ওল্ডেস্ট অয়েল ফিল্ড ইন ইন্ডিয়া, সব থেকে প্রাচীন তেলের খনি কোথায় আছে, মানে তৈলক্ষেত্র, সেটা হচ্ছে ডিগবয়। কুচিপুড়ি ইজ এ ডান্স ফর্ম অফ আন্ধ্রা, অন্ধ্রের কুচকুচ কেরালার কথা। হু ওয়াজ দ্য মেন্স ন্যাশনাল সিনিয়র বিলিয়ার্ড চ্যাম্পিয়ন ইন 2007, এটা ভালো করে পড়বে একটুখানি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন ভালো করে পড়তে হবে। 81, বলছে যে অর্গানিক কম্পাউন্ড ইউজ ফর ওয়েল্ডিং অ্যান্ড আর্টিফিশিয়াল রাইনিং অফ ফ্রুটস, কোনটা দিয়ে ওয়েল্ডিংও করা যায়, আর্টিফিশিয়াল রাইপেনিংও করা যায়, সেটা হচ্ছে, এখানে উত্তরটা হচ্ছে C2H2। C2H4 দিয়েও আছে, কিন্তু C2H2 দিয়ে আর্টিফিশিয়ালি রাইপেনিং ফ্রুটের যে এটা ইন্ডিয়াতে কিন্তু হয় না, মানে ইন্ডিয়াতে অ্যাসিটিলিন দিয়ে ফল পাকানোর নিয়ম নেই কোনো, ঠিক আছে। তো লার্জেস্ট সাইজের সবচেয়ে বেশি কোথায় আছে পপুলেশন, উত্তরপ্রদেশে। আচ্ছা, ফেমাস সাউথ ইন্ডিয়ান মিউজিশিয়ান অ্যান্ড সেন্ট হু ওয়াজ অ্যান এক্সপোনেন্ট অফ কর্ণাটকা মিউজিক, এটা হচ্ছে ত্যাগরাজা। দ্য লার্জেস্ট রাইস প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া ইজ অ্যাট দ্যাট মোমেন্ট, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু তেলেঙ্গানাও হবে, ঠিক আছে। চায়নাস ন্যাশনাল গেম, চীনের ন্যাশনাল গেম কি, সেটা হচ্ছে টিটি বা টেবিল টেনিস। উস্তাদ আমজাদ আলী খান ইজ অ্যান এক্সপোনেন্ট অফ সরোদ। ইন র্যাবিট ডাইজেশন অফ সেলুলোজ টেক্স প্লেস ইন, এটা কোথায় হয়, র্যাবিটের ক্ষেত্রে কোথায় হয়, এটা হচ্ছে সিকাম, র্যাবিট হচ্ছে সিকাম। এটা পড়ে রাখবে। দ্য টার্ম পেনহোল গ্রিপ ইজ অ্যাসোসিয়েটেড, এখন বর্তমানে কিন্তু মুম্বাই হবে এটা, পেনহোল গ্রিপ এই যে টার্মটা এটা ইউজ করা হয়েছে টিটিতে, টেবিল টেনিসে। MS Subhalakshmi has distinguished herself in the field of, কিসে বিখ্যাত, উনি হচ্ছেন কণ্ঠসঙ্গীত বা বলা হয় ভোকাল মিউজিকে উনি বিখ্যাত। রোলা গ্যারো ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তখন উনি ছিলেন রোলা গ্যারো ছিলেন টেনিসে। ঠিক আছে, কোনটি বলছে দ্য
উইচ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ এসেন্সিয়াল ফর অ্যানিমালস বাট নট প্ল্যান্ট, যেটা মানে প্রাণীদের বৃদ্ধির জন্য উপযোগী কিন্তু উদ্ভিদের জন্য নয়, সেটা হচ্ছে আয়োডিন। কিনান স্টেডিয়াম, এটা হচ্ছে জামশেদপুরে আছে। কিনান স্টেডিয়াম জামশেদপুরে আছে, ক্রিকেট ফুটবল দুটোই খেলা হয় এখানে, ঠিক আছে। 2007টা আমরা কমপ্লিট করলাম, বাকিগুলো আশা করছি এর মধ্যে করে দিতে পারবো। সাথে থাকো, আজকের মতো এটুকুই, রাখছি।